প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে ভারতের তরফে যে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে নানাভাবে। যেমন আনন্দবাজার পত্রিকার একটি শিরোনাম দেখলেই দর্শক বুঝতে পারবেন। চীন সফরে গিয়ে হাসিনার বৈঠক, জিনপিংয়ের সঙ্গে সই হলো 21টি সমঝোতা, উদ্বেগ বাড়বে ভারতের প্রশ্নচিহ্ন। অথচ উদ্বেগ বাড়ার মতন কোনো কারণই নেই। এই রিপোর্টই আছে যে ভারতের তরফে সবচেয়ে বড় উদ্বেগ ছিল তিস্তা প্রকল্প নিয়ে। সেই তিস্তা প্রকল্প নিয়ে কোনো আলোচনাই হয়নি। যেটি ভারতের সঙ্গে হয়েছে যে এই তিস্তা প্রকল্পের ভারত কারিগরি সহায়তা দেবে, এই প্রজেক্টের ব্যাপারে ভারতের একটা কারিগরি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে, বা এই প্রকল্পে ভারত সংযুক্ত থাকবে, ভারতই করবে। তেমনটা ভারতে যখন কি নয়াদিল্লিতে কথা হয় মোদির সঙ্গে, এরপরে কিন্তু আর বোঝাই যাচ্ছে যে এই চ্যাপ্টার থেকে চীনের বিদায়। অর্থাৎ তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে কথা বলবে না বাংলাদেশ, অথবা বাংলাদেশ আর আগ্রহী না। অথচ এই রিপোর্টে, আনন্দবাজার পত্রিকার এই রিপোর্টেই বলা হচ্ছে, যখন নাকি তিস্তার পানি বণ্টন চুক্তি হচ্ছিল না, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনকে চিঠি লিখে এরকম একটি প্রকল্প করার একটি অনুরোধ করেছিলেন এবং তার প্রেক্ষিতেই চীন আগ্রহী হয়েছিল। অথচ পরে যখন নাকি ভারত তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যখন উদ্বেগ জানালো, উৎকণ্ঠা প্রকাশ করলো যে এই অঞ্চলে যদি একটি প্রকল্পে চীন যুক্ত হয় তাহলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে, তখন কিন্তু বাংলাদেশ পিছিয়ে গেল। অথচ বাংলাদেশই আগ বাড়িয়ে চিঠি দিয়েছিল, যেহেতু ভারত পানি দিবে না, তিস্তার পানি দিবে না, সুতরাং ওই অঞ্চলে একটা ব্যারেজ নির্মাণ করা, যাতে পানি ধরে রেখে কৃষিকাজ করা যায়। তারপরেও এবার বলাই হচ্ছে যে এই সফরে তেমন কিছু হয়নি। বাংলাদেশের যে প্রত্যাশা যে $500 কোটি সেটি পাওয়া যায়নি, অর্থাৎ 5 বিলিয়ন মার্কিন ডলার সেটি পাওয়া যায়নি। 1 বিলিয়ন ইয়েন কেবল অনুদান হিসেবে তারা দিচ্ছে, তার পরিমাণ হচ্ছে 1600 কোটি টাকা। তো স্বাভাবিকভাবে এই সফরে বাংলাদেশের যা চাওয়া সেটি পূরণ হয়নি। আর চীনও বুঝতে পেরেছে যে বাংলাদেশের সঙ্গে শুধু অর্থনৈতিক আমি সম্পর্ক রাখবো আর রাজনৈতিক সম্পর্ক দিয়ে বা রাজনৈতিক নিরাপত্তা বিষয়ক সম্পর্ক রাখবে ভারতের সঙ্গে, এটি চীনও ভালোভাবে নেয়নি। ফলে পুরো চীন সফরটা একেবারে নিরামিষ হয়ে গেছে বলে অনেকে মনে করেন। কিন্তু তারপরও দেখেন যে ভারতের পত্রপত্রিকাগুলোর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে ভারত এই সফরের উপর নজর রেখেছিল যে কি কি বিষয় সেখানে সামনে আসে। এখানে খবরে বলা হচ্ছে, অনলাইন আনন্দবাজার, নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার বেজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন শেখ হাসিনা। বুধবার 3 দিনের চীন সফরের 3য় দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী গ্রেট হল অব দ্য পিপলে ওই বৈঠকে অংশ নেওয়ার পরে 21টি দ্বিপাক্ষিক সমঝোতাপত্রে সই হয়েছে। বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে, অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, পরিকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত ব্যবস্থার ক্ষেত্রে সহায়তা, 6ষ্ঠ ও 9ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগের বিষয়ে সমঝোতা পত্রে সই হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় নেই ভারতের উদ্বেগের তিস্তা প্রকল্প সংক্রান্ত বিষয়টি। তাহলে তারপরেও কেন উদ্বেগ ছিল? জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে চীনের প্রধানমন্ত্রী লি কুইয়াংয়ের সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকও করেন শেখ হাসিনা। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বেইজিং ঢাকা কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে হাসিনার এই সফর। প্রসঙ্গত, জানুয়ারিতে হাসিনার নতুন সরকার শপথ নেওয়ার 48 ঘন্টার মধ্যে ঢাকায় চীনা রাষ্ট্রদূত ওয়াও ওয়েন নতুন বিদেশ মন্ত্রী অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে দেখা করে তিস্তা নিয়ে তাদের প্রকল্পে দ্রুত ছাড়পত্র দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু
ভারত বাংলাদেশের মধ্যে প্রবাহিত তিস্তা নদীর জলপ্রবাহ নিয়ে তৃতীয় একটি দেশের ইঞ্জিনিয়ার ও কারিগরদের কাজ করা নিয়ে বাংলাদেশের কাছে উদ্বেগ জানিয়েছিল দিল্লি। শিলিগুড়ি করিডোরের সংবেদনশীল চিকেন নেক অংশের অদূরে চীনের এই প্রকল্প রূপায়ণে ভারতের জাতীয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেক বিশেষজ্ঞ। বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ শপথ নেওয়ার পর দিল্লি এলে তাকে সেই উদ্বেগের কথা জানানো হয়েছিল। এরপর গত 22শে জুন দিল্লিতে মোদি হাসিনা বৈঠকে তিস্তা প্রসঙ্গ আলোচনা এসেছিল বলে বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানায়। ঘটনাক্রমে তিস্তার জলবন্টন নিয়ে ভারতের সঙ্গে চুক্তির বিষয়টি অনির্দিষ্টকাল পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনাই বছর 5 আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি লিখে তিস্তা প্রকল্পে সহযোগিতার আর্জি জানিয়েছিলেন। এই পরিস্থিতিতে হাসিনা জিনপিংয়ের বৈঠকের দিকে নজর ছিল নয়াদিল্লি। তার মানে হচ্ছে এই তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ কোনো কথা বলে কিনা বা চীন আগ্রহ দেখায় কিনা তার দিকে নজর ছিল। যদিও মানে বাংলাদেশের মনোভাবের কথা বুঝতে পেরে চীন হয়তো একেবারে এই প্রসঙ্গটাই সামনে আনেনি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।